আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স সেকেন্ড ইয়ারে যারা পড়েন ইংলিশ ডিপার্টমেন্টে, আপনাদের পরীক্ষাটি আগামী অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার সাবজেক্টের চূড়ান্ত সাজেশনটি আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি এই সাজেশন অনুসারে যদি আপনারা পড়েন তো 100% পরীক্ষায় কমন পাবেন। এখানে আমি অনেকগুলো কোশ্চেন আপনাদেরকে দেব এবং বিশেষ করে যে কোশ্চেনগুলো 3 স্টার দেওয়া আছে, তো সেই কোশ্চেনগুলো অবশ্যই আপনারা পড়বেন। 3 স্টার কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট। আর এই কোশ্চেনগুলো যদি পড়েন এখান থেকেই আপনারা 80% কমন পাবেন। আর সবগুলো কোশ্চেন যদি আপনারা পড়েন তাহলে 100% কমন পাবেন শিওর। তো এখন আমি আপনাদেরকে যে সব কোশ্চেনগুলো শেয়ার করবো, এই কোশ্চেনগুলো আশা করি আপনারাগুলো পড়ার চেষ্টা করবেন। তো প্রথমে সাজেশন এই পার্টে আপনারা সাধারণত ন্যাশনাল ইউনিভার্সিটির 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনের এ পার্ট যদি ভালো করে পড়েন তাহলে 100% এখানে এ পার্ট কোশ্চেন কমন পাবেন। এরপর সাজেশন বিতে যে কোশ্চেনগুলো আছে, এখানে অনেকগুলো কোশ্চেন আমি দিয়েছি, তো বেশিরভাগ যেগুলো 3 স্টার আছে সেইগুলো আপনারা ভালো করে পড়ার চেষ্টা করবেন। তো এখানে প্রথম কোশ্চেনটি হচ্ছিল, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য কিং আলফ্রেড সম্পর্কে তোমরা কি জানো? 2018 সালে এই কোশ্চেনটি পরীক্ষায় আসিল। তো এই কোশ্চেনটা চাইলে আপনারা একটু পড়তে পারেন, এটি আসার মতন একটি কোশ্চেন। তো এরপরে 2 নম্বর কোশ্চেন, রাইট এ নোট অন বিওলফ অর হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বিওলফ সম্পর্কে তোমরা কি জানো, অথবা বিওলফের উপর একটি নোট লেখো। এটি 2016 সালে এবং 2019 সালে এবং 2022 সালেও পরীক্ষায় আসিল। তো এই কোশ্চেনটি 2022 সালে সি পার্টে আসিল, এবার এই কোশ্চেনটি বি পার্টে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই এই কোশ্চেনটি অবশ্যই আপনারা পড়বেন। তো এরপরে 3 নম্বর কোশ্চেন, রাইট আ শর্ট নোট অন সিনিউলফের উপর একটি নোট লেখো। এরপর কোশ্চেন 4, রাইট আ শর্ট নোট অন দ্য অ্যাংলো-স্যাক্সন কলোনিয়াল। অ্যাংলো-স্যাক্সনের উপর একটি নোট লেখো। এরপরে কোশ্চেন 5, গিভ আ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য হিস্টোরি অফ দ্য কম্পোজিশন অফ দ্য ক্যান্টারবারি টেলস। দ্য ক্যান্টারবারি টেলস কম্পোজিশন এর উপর এর ইতিহাসের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো এই যে ক্যান্টারবারি টেলস, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেনটা অবশ্যই আপনারা পড়বেন এবং এটি 100% আসবে। যদি বি পার্টে না আসে সি পার্টে অবশ্যই আসবে। এরপরে কোশ্চেন 6, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য 100 ইয়ার্স ওয়ার। 100 ইয়ার্স ওয়ার সম্পর্কে তোমরা কি জানো? এটি 2020 সালে কোশ্চেন আসিল, তো আপনি এটি পড়ার চেষ্টা করবেন। তো এরপরে কোশ্চেন 7, রাইট আ শর্ট নোট অন রিফরমেশন উপর একটি নোট লেখো, অথবা রিফরমেশনে কি ঘটেছিল তার উপর একটি নোট লেখো। এটি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটি অবশ্যই পড়বেন আপনারা। রাইট আ শর্ট নোট অন হিউম্যানিজম অ্যান্ড প্যান্টিসিজমের উপর একটি নোট লেখো বা সংক্ষিপ্ত একটি নোট লেখো। এটি 3 স্টার, এটিও আপনার পড়ার চেষ্টা করবেন এবং এটি আসার মতন। এরপর কোশ্চেন 9, রাইট আ নোট অন ক্যাভিলিয়ার পোয়েট কারা? ক্যাভিলিয়ার পোয়েটের উপর একটি নোট লেখো। এরপরে আসে হলো 10 নম্বর, রাইট অ্যাবাউট দ্য গ্লোবাল থিয়েটার সম্পর্কে লেখো। কোশ্চেন 11,
রাইট অ্যাবাউট দ্য রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স। কমেডি অফ ম্যানার্স, রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স সম্পর্কে লেখো। কোশ্চেন 12, রাইট ওয়ার দ্য ক্রস ফর দ্য রিস্ক অফ স্যাটায়ার ডিউরিং দ্য রেস্টোরেশন এইজ। রেস্টোরেশন এইজে ব্যঙ্গোক্ত জাগরণ সম্পর্কে লেখো, বা ব্যঙ্গোক্ত জাগরণ কী ছিল, অথবা আলোচনা করতে বলেছে ডিসকাস দ্য রেস্টোরেশন এইজ। রেস্টোরেশন এইজ আলোচনা করো। এরপরে কোশ্চেন 13, হু ইজ স্যার রুগার ডি কভারলি। স্যার রুগার ডি কভারলি কে, এই সম্পর্কে লিখতে বলা হয়েছে। তো এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি অবশ্যই আপনারা পড়বেন। এরপর শর্ট নোট অন দ্য টার্মস কিডস, নেগেটিভ ক্যাপাবিলিটি অ্যান্ড হিলিজম। নেগেটিভ ক্যাপাবিলিটি শব্দটির উপর একটি নোট লিখতে বলা হয়েছে, এটি কি সে বিষয়ে লিখতে বলা হয়েছে। এরপর 15 নম্বর কোশ্চেন, রাইট ব্রিফলি অ্যাবাউট দ্য জেন্টস অ্যাস্ট্রোনটস। এই কোশ্চেনটিও খুবই ইম্পর্টেন্ট, আপনারা পড়ার চেষ্টা করবেন। এরপর কোশ্চেন 60, হুইচ পিরিয়ড ইজ কল্ড দ্য রোমান্টিক রিভাইভাল। রোমান্টিক রিভাইভাল কি, বা রোমান্টিক রিভাইভাল কাকে বলা হয়, এই সম্পর্কে একটি কোশ্চেন, অবশ্যই এটি পড়বেন, এটি 3 স্টার দেওয়া আছে। এরপর কোশ্চেন 70, রাইট এ শর্ট নোট অন ড্রামাটিক মোনোলগ। ড্রামাটিক মোনোলগের উপরে একটি নোট লিখতে বলা হয়েছে। এরপর রাইট এ শর্ট নোট অন দ্য পি র্যাফিয়াল মুভমেন্ট, অথবা রাইট এ শর্ট নোট পি র্যাফিয়ালিজম। পি র্যাফিয়ালিজমের উপর একটি নোট লিখতে বলা হয়েছে, এটি খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার দেওয়া আছে। তো এই কোশ্চেনটি অবশ্যই আপনারা পড়বেন। তো হোয়াট ইজ দ্য অক্সফোর্ড মুভমেন্ট। অক্সফোর্ড মুভমেন্ট কি, অক্সফোর্ড মুভমেন্ট কি, এটি খুবই ইম্পর্টেন্ট, এটি এবার শিওর আসবে, আপনারা অবশ্যই এটি পড়বেন। এরপর হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য অরিজিনস অফ স্পাইস। দ্য অরিজিনস অফ স্পাইস সম্পর্কে লেখো, বা অরিজিনস স্পাইস কি। এরপর হোয়াট ইজ অ্যাবসার্ড ড্রামা। অ্যাবসার্ড ড্রামা কি। এরপর কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস। এটি খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটি অবশ্যই পড়বেন আপনারা। এরপর আছে রাইট এ শর্ট নোট অন দ্য ড্রামা অফ আইডিয়ালস। ড্রামা অফ আইডিয়ালসের উপর একটি নোট লেখো। তো এই ছিল হলো বি পার্ট। এখন আমি সি পার্টের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আপনার সাথে আলোচনা করব। সেই কোশ্চেনগুলো অবশ্যই যেগুলো 3 স্টার আছে সেগুলো অবশ্যই আপনারা পড়ার চেষ্টা করবেন। তো সি পার্টের কোশ্চেন 1 নম্বর, এখানে বলেছে হোয়াট পিকচার অফ দ্য অ্যাংলো সেক্সন লাইফ ডু ইউ গেট ইন বিওলফ, অথবা অর ইন জার্মানি লাইফ অ্যান্ড ম্যানার্স। রাইট এ শর্ট নোট অন বিওলফ। তো এই কোশ্চেনটি আপনারা পড়তে পারেন, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট না, তারপরে পড়ে রাখতে পারেন। এবার কোশ্চেন 2, ডিসকাস দ্য 3 স্টেজ অফ সসার পোয়েটিক ডেভেলপমেন্ট। সসারের কবিতার 3টি স্টেজ বলো, আলোচনা করো। তো এরপর কোশ্চেন 3, কমেন্ট অন সসারস কন্ট্রিবিউশন টু ইংলিশ লিটারেচার। ইংলিশ সাহিত্যের উপর সসারের যে কন্ট্রিবিউশন মানে অবদান সেটি আলোচনা করো। তো এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কিন্তু এবার শিওর আসবে, তো এটি অবশ্যই আপনারা পড়বেন। এরপর কোশ্চেন 4, হু আর দ্য মেটাফিজিক্যাল পোয়েট। মেটাফিজিক্যাল পোয়েট কারা, এই কোশ্চেনটাও আপনারা অবশ্যই পড়বেন, এটি খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার দেওয়া আছে, অবশ্যই এটি পড়বেন। এরপর কোশ্চেন 5, রাইট আ ব্রিফ এসে অন শেক্সপিয়ার্স কন্ট্রিবিউশন টু ইংলিশ ড্রামা। ইংলিশ ড্রামার উপর শেক্সপিয়ারের যে অবদান সেই অবদানের সংক্ষিপ্ত এসে লিখতে বলা হয়েছে, তো এটি আপনারা পড়তে পারেন, তো এটি বেশি ইম্পর্টেন্ট না। এরপর কোশ্চেন 6 বলেছে ট্রাস্ট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইংলিশ লিটারেচার ডিউরিং দ্য এলিজাবেথ পিরিয়ড। এলিজাবেথ পিরিয়ডের সময় ইংলিশ সাহিত্যের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো লিখতে বলা হয়েছে, তো এটি আপনারা পড়ে রাখতে পারেন, এটি বেশ খুব একটা ইম্পর্টেন্ট না, তারপর পড়তে পারেন। তো এরপর কোশ্চেন 7, হু আর দ্য ইউনিভার্সিটি ওয়াইটস। ইউনিভার্সিটি ওয়াইটস কারা, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটি এই বছরে অবশ্যই আসবে, যদি সি পার্টেও না আসে বি পার্টে আসবে। এরপর কোশ্চেন 8, হোয়াট ইজ রেস্টোরেশন। রেস্টোরেশন কি, ডিসকাস দ্য হিস্টোরিক্যাল অ্যান্ড পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য এইজ।
এইচের পলিটিক্যাল মানে রাজনৈতিক এবং ইতিহাসগত যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডগুলো আলোচনা করো। তো এরপরে কোশ্চেন 9, রাইট এ নোট অন পপস ওয়ার্ক or and contribution to the new classical age. নিউ ক্লাসিক্যাল এজে পপের সাহিত্যকর্মের উপর একটি নোট লেখো। এরপর কোশ্চেন 10, কোশ্চেন 10 বলা হয়েছে যে গিভ আ ব্রিফ অ্যাকাউন্ট অফ স্যাটায়ার ইন দ্য 18th century উইথ রেফারেন্স টু পপ অ্যান্ড ড্রাইডেন। পপ অ্যান্ড ড্রাইডেনের রেফারেন্স দিয়ে 18th সেঞ্চুরির ব্যঙ্গোত্তর একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপরে কোশ্চেন 11, হোয়াট আর দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য র্যাপিড গ্রোথ অফ দ্য নভেল ডিউরিং দ্য 18th সেঞ্চুরি। এই কোশ্চেনটাও আপনারা পড়তে পারেন, তো এটা বেশি ইম্পর্টেন্ট না। এরপর কোশ্চেন 12, ডিসকাস দ্য সাইলেন্ট ফিউচার অর ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রোমান্টিসিজম ইন দ্য ওয়ার্কস অফ দ্য মেজর রোমান্টিক পোয়েট। রোমান্টিক কবিদের যে সাহিত্যকর্মে যে রোমান্টিসিজমের বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তো এই কোশ্চেনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আপনারা পড়বেন। এরপর কোশ্চেন 13, কনসিডার টেনিসন অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ দ্য ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজে প্রতিনিধি কবি হিসেবে টেনিসনকে বিবেচনা করো। এই কোশ্চেনটা অবশ্যই পড়বেন, এটিও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পরীক্ষায় আসার মতন। এরপর কোশ্চেন 14, সার্ভাই দ্য প্রমিনেন্ট লিটারি ট্রেন্ডস অফ দ্য ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজের সাহিত্যিক যে ট্রেন্ডগুলো আছে সেগুলো আলোচনা করো। তো এটি হচ্ছিল আপনার এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, তো অবশ্যই এটি পড়ার চেষ্টা করবেন। এরপর ডিসকাস দ্য সাইলেন্ট ফিউচার অফ মডার্ন ড্রামা অ্যান্ড স্পেশাল রেফারেন্স টু জিবি শ। জিবি শর রেফারেন্স দিয়ে মডার্ন ড্রামার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা অবশ্যই আপনারা পড়ার চেষ্টা করবেন। এরপরে আসলে 16 নম্বরে ডিসকাস দ্য সাইলেন্ট ফিউচার অফ ভিক্টোরিয়ান নভেল অ্যান্ড স্পেশাল রেফারেন্স টু দ্য চার্লস ডিকেন্স অ্যান্ড থমাস হার্ডলি। থমাস হার্ডলি চার্লস ডিকেনের যে রেফারেন্স দিয়ে ভিক্টোরিয়ান নভেলের উপন্যাসের নীরব বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এই কোশ্চেনটা আপনারা পড়তে পারেন, তো এই কোশ্চেন তেমন ইম্পর্টেন্ট না, তারপরে পড়তে পারেন। এরপরে 17 নম্বরে বলা হয়েছে হাউ ইজ রোমান্টিসিজম ডিফারেন্ট ফ্রম নিউ ক্লাসিজম থেকে রোমান্টিসিজমের পার্থক্যগুলো কেমন। তো এটি আলোচনা করতে বলা হয়েছে, তো এটি খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বেন এবং আসার মতন এই বছরে আমার বিশ্বাস 100% আসবে। তো এই ছিল সি পার্টের কোশ্চেনগুলো। তো আশা করি এই কোশ্চেনগুলো যদি আপনারা পড়েন পরীক্ষায় 100% আপনারা কমন পাবেন। আর যদি কোনো সাজেশনের পিডিএফ প্রয়োজন হয় আপনাদের, অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আর ইনবক্স করলে আমি আপনাদের এই পিডিএফগুলো আপনাদেরকে দিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।